সম্মানিত আল্লাহর মেহমানবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো শুকরিয়া যে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিষ্ঠিত পবিত্র মক্কা নগরীর কাবার খুবই কাছে একটি জায়গায় আমরা দিন সম্পর্কে, বিশেষ করে ঈমান সম্পর্কে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কলিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি কোনো ভূমিকা ছাড়া সরাসরি আলোচনার ভিতরে চলে যাচ্ছি। ঈমান, ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। কিসের উপরে বিশ্বাস? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি ঈমানের সংজ্ঞা দিতে যে তিনি বলেছেন, আত-তাসদীকু বিল জিনান ওয়াল আমালু বিল আরকান, অর্থাৎ আত-তাসদীকু বিল জিনান অর্থাৎ কিছু কিছু বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা, কিছু কিছু বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা। এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। এক নম্বর, আল্লাহর উপরে বিশ্বাস। একটু বলেন তো, কার উপরে বিশ্বাস? আল্লাহর উপরে বিশ্বাস। আল্লাহর উপরে বিশ্বাসের তিনটা স্তর রয়েছে। আমি আজকের যে কথাগুলো বলবো, এই কথাগুলোর মধ্যে আমলের কোনো সম্পর্ক নাই। এটা হলো সেটআপ, মনের সেটআপ, মনের সেটআপ। এখানে আপনার কোনো পরিশ্রমের দরকার নেই, আপনার মনকে সেটআপ করে নেয়া। আল্লাহর উপরে বিশ্বাস। আল্লাহর উপরে বিশ্বাসের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস। সৃষ্টিকর্তা, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই আসমান জমিন সৃষ্টি করেছেন কে? গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন কে? সকল কিছু যাহা এই পৃথিবীতে আছে, সকল কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন। এই কথার উপরে বিশ্বাস স্থাপন করা। তাহলে এই কথার উপরে বিশ্বাস স্থাপন করলে কি আপনি মুমিন হবেন? না। কারণ মক্কার কুরাইশরাও এই কথার উপরে বিশ্বাস করত। সকল কিছুর সৃষ্টিকর্তা যে আল্লাহ, এই কথার উপরে মক্কার কুরাইশরাও বিশ্বাস করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে সে কথা বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি এই আবু জেহেলদের কাছে যদি জিজ্ঞেস করেন যে এই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তখন তারা উত্তর দিবে যে আল্লাহ সৃষ্টি করেছে। লা ইয়াকুলুন্নাল্লাহ, যে সকল কিছু কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। সুতরাং সৃষ্টিকর্তা হিসাবে আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেন, তাহলে এই বিশ্বাসের উপরে যদি আপনি স্টপ হয়ে যান, দাঁড়িয়ে দেন, ফুল স্টপ দেন, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। কারণ এই বিশ্বাস মক্কার কুরাইশদেরও ছিল। তাহলে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, এর সাথে সাথে কি করতে হবে? সকল ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, এই কথার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কিন্তু মক্কার কুরাইশরা এখানে স্টপ হয়ে গেছে। মক্কার কুরাইশরা সকল ইবাদতের মালিক আল্লাহ এই কথার উপরে বিশ্বাস করতো না। সেখানে তারা মাধ্যম ধরেছিল। তারা কি মাধ্যম ধরেছিল? মক্কায় অনেকগুলো মূর্তি ছিল, সেই মূর্তিগুলো তারা পূজা করত, সম্মান করত, এবং তারা আশা করত যে এই মূর্তিগুলোর যদি আমরা সম্মান করি এবং এগুলোর কাছে যদি আমরা ধর্ণা দেই, সম্মান করি, তাহলে লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তাহলে এরা আমাকে আল্লাহর দিকে পৌঁছতে সাহায্য করবে, আল্লাহর দিকে পৌঁছতে সাহায্য করবে। তাহলে আল্লাহ তাআলা এটার নাম হলো শিরক। আল্লাহর কাছে পৌঁছার জন্যে আপনি যদি কোনো মাধ্যম ধরেন, তো সেটার নাম শিরক। তাই আপনি মূর্তি, এটাকে যদি আপনি মাধ্যম ধরেন, তাহলেও আপনি শিরক করলেন। কোনো ব্যক্তিকে যদি আপনি মাধ্যম ধরেন, তাহলেও আপনি শিরক করলেন। কোনো কবর বা কবরের অধিবাসীকে যদি আপনি মাধ্যম ধরেন, তাহলেও আপনি শিরক করলেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম,
তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের কথা কবুল করব। কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ তাআলা নিজের অবস্থান বর্ণনা করতে যে পবিত্র কোরআনুল কারীমে বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার শাহরগের কাছে, শাহরগের চাইতেও আমি নিকটে। যখন কোনো বান্দা আমাকে ডাক দেয় আমি সাথে সাথে সেই ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে পৌঁছার জন্যে, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্যে আপনার এলেমের ত্রুটি থাকতে পারে, জ্ঞানের ত্রুটি থাকতে পারে, কিন্তু এই জ্ঞান এটা কোনো মাধ্যম নয়। কোনো ব্যক্তিকে বা কোনো মূর্তিকে বা কোনো কবরকে বা কোনো কবরের অধিবাসীকে আপনি যদি মাধ্যম ধরেন তাহলে আপনি লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে এরা আমাকে আল্লাহর কাছে পৌঁছে দিবে, তাহলে আপনি শিরিক করলেন। এই শিরিক করা যাবে? এই শিরিক করা যাবে না। মামাও বলেছেন এবং আমরাও জানি ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহর উপরে সবচেয়ে বড় জুলুম কি? শিরক। দুনিয়ার সকল পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের পাপ কখনোই তিনি ক্ষমা করবেন না। এটার ব্যাপারে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর এবং কঠিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের আগে আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী এবং রসুল পাঠিয়েছেন, সকল নবী এবং রসুলদের দাওয়াতের একটা মাত্র ধারা ছিল, সেটা হলো শিরিক মুক্ত, অর্থাৎ আল্লাহ এক আল্লাহর উপরে বিশ্বাস এবং তার সাথে কারো সাথে শরিক না করা। এটাই ছিল সকল নবী এবং রসুলদের মাধ্যম, মানে তার দাওয়াতের মাধ্যম। যাই হোক, আমি আপনাকে বলছি যে আত-তাসদীকু বিল জিনান, কতগুলো বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা। এর মধ্যে 1 নম্বরে বলছিলাম কি? সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করা। আমরা নিশ্চয়ই সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করি না? তাহলে আমরা প্রথম শর্ত পরিপূর্ণ করলাম। কিন্তু সমস্যা হলো যে এই শর্ত মক্কার কুরাইশরাও মানত এবং তারাও সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। বরং মক্কার কুরাইশরা আমাদের চাইতেও আরও কয়েক ধাপ আগানো ছিল আল্লাহর উপরে বিশ্বাসের দিক থেকে। সেটা কীরকম? সেটা হচ্ছে মক্কার কুরাইশরা এটাও বিশ্বাস করত যে আসমান থেকে যে বৃষ্টি নাজিল হয়, এই বৃষ্টি এটা আল্লাহর তরফ থেকে হয়, এটা কোনো ব্যক্তি বা কোনো অন্য কোনো মাধ্যমে বা এই মূর্তি টুর্তি এগুলো দেয় তা না, এটা একমাত্র আল্লাহ তাআলাই দেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে একটা আয়াত এই কথা বলেছেন। তৃতীয় হলো ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয়, এ কথার উপরে বিশ্বাসও মক্কার কুরাইশরা করত। আপনারা জানেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি তার সময় হাতির ঘটনা ঘটেছিল এবং আব্রাহা বাদশাহ, ইয়ামানের শাসনকর্তা আব্রাহা বাদশাহ মক্কা ভাঙ্গার জন্যে, কাবা ভাঙ্গার জন্য এসেছিলেন। এসে মিনা এবং মুজদালিফার মাঝখানের একটা জায়গা আছে ওয়াদি মুহাসসর, এই ওয়াদি মুহাসসরে অবস্থান করেছিল এবং আবাবিল পাখি তাদেরকে ধ্বংস করে দিয়েছিল, যেটা সূরা ফিলের মধ্যে উল্লেখ করা হয়েছে, আপনারা সকলেই জানেন। এখন তিনি এই মক্কায় যখন আসলেন, অর্থাৎ ওই ওয়াদি মুহাসসরে তিনি যখন এসে উপস্থিত হলেন, সেই সময় তার সেনাবাহিনীরা মক্কার কুরাইশদের গৃহপালিত পশু তারা লুট করে নিয়ে যাচ্ছিল। নিয়ে তারা তাদের যে আহার, ব্যক্তিগত যে তাদের খাবার দাবার, সেগুলোই তারা ব্যবহার। এটা কোনো দেশের বাদশা বা কোনো দেশ যখন কোনো দেশের উপর আক্রমণ করে তখন এই কাজগুলো খুবই স্বাভাবিক ঘটে থাকে। এমন এক সময় আব্রাহা তিনি এই মক্কায় ঢোকার আগে মক্কার যে নেতারা ছিলেন এই নেতাদেরকে ডাকলেন। এর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনিও ছিলেন। তো কথা বলার সুযোগ করে দেওয়া হলো আব্দুল মুত্তালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে। তিনি বললেন, অর্থাৎ এই আব্রাহা তিনি বললেন যে আমি কাবাঘর ধ্বংস করার জন্য আমি এসেছি, তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে সেই বক্তব্য তোমরা আমার কাছে পেশ করতে পারো। জানেন আবু তালেব তখন কি আব্দুল মুত্তালিব তখন কি বলেছিলেন? উনি বলেছিলেন যে তোমার সেনাবাহিনীরা আমাদের গৃহপালিত পশুগুলো লুট করেছে, তুমি
সেই গৃহপালিত পশুগুলো আমাদেরকে ফেরত দিয়ে দাও। দেখেন, কাবার সাথে সে সময় মানুষের সম্পর্ক ছিল হৃদয়ের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক ছিল। কাবা শরীফ ধ্বংস করতে আসছেন, এই ব্যাপারে উনি বক্তব্য দিচ্ছেন না, উনি বক্তব্য দিচ্ছেন কিসের ব্যাপারে? গৃহপালিত পশুর ব্যাপারে। এরপরে বলেছেন যে এই গৃহপালিত পশুগুলোর মালিক হচ্ছি আমরা, ব্যক্তি মানুষ, কিন্তু এই কাবা ঘরের মালিক একজন আছেন, তিনি কাবাঘরকে রক্ষা করবেন, বিপদ আপদে কাবাঘরকে রক্ষা করবেন। এটা হলো তার দায়িত্ব, আমাদের দায়িত্বের ভিতরে এটা পড়ে না। আর আমরা গৃহপালিত পশুর মালিক, আমরা যেটার মালিক সেটার ব্যাপারে আমরা কথা বলছি, আর যেটার মালিক আল্লাহ তার ব্যাপারে আমার কথা বলার দরকার নাই, ওটার ব্যাপারে আল্লাহই বুঝবেন। এবং ভালো মন্দ এবং এর যে বিপদ আপদ, এই বিপদ আপদ থেকে কাবা শরীফকে রক্ষা করবেন তিনি, যিনি এই কাবার মালিক। এখন এই কথাটা বলার উদ্দেশ্য হলো ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয়, এই কথা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে 81 দিন আগের এই ঘটনা, তাতে বোঝা যাচ্ছে যে সেই যুগেও, আইয়ামে জাহিলিয়াতের যুগেও ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয়। এই কথার উপর মক্কার কুরাইশদের বিশ্বাস ছিল না? ছিল না। কিন্তু তারপরেও কি তারা মুমিন হয়েছে, মুসলমান হয়েছে? না, তারপরেও তারা মুসলমান হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয় এই কথার উপরে যদি আইসা আমরা ফুল স্টপ মারি, তাহলে আমরা পূর্ণ মুমিন হতে পারবো না। তবে এটা লাগবে, এই শর্তটা লাগবে। প্রথম শর্ত হলো সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস। আমরা কি এটা করি? আলহামদুলিল্লাহ। ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হচ্ছে, এই বিশ্বাস কি আমরা করি? তাহলে আমরা আগাচ্ছি। 3 নম্বরে হলো যে সকল ইবাদতের একমাত্র মালিক হচ্ছেন কে? এখানে কোনো মাধ্যম ধরা যাবে না। যদি কোনো মাধ্যম ধরেন তাহলে আপনি শিরকের সাথে জড়িয়ে গেলেন এবং মক্কার কুরাইশদের সাথে আপনি মিলে গেলেন। কোনো মাধ্যম ধরা যাবে না, একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস এবং সকল ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। আপনি হজ করতে আসেন কার উদ্দেশ্যে? নামাজ পড়বেন কার উদ্দেশ্যে? রোজা রাখবেন কার উদ্দেশ্যে? যাকাত দিবেন কার উদ্দেশ্যে? এখানে অন্য কোনো জিনিস যদি জড়িয়ে যায়, আমি আমার ছেলে মানে এখন ডাক্তার, আমার ছেলে বড় লক্ষ লক্ষ টাকা কামাই করে, আমি যদি এখন হজ না করি তো মানুষে কইব কি? তাহলে এই মানুষ আপনার এই হজের মধ্যে আপনি ঢুকাই দিলেন, তাহলে আপনি শিরকের সাথে জড়িত হয়ে গেলেন। সকল ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। আপনি যখন কোনো সাহায্য চাবেন কার কাছে চাইবেন? যখন কোরবানি করবেন কার উদ্দেশ্যে কোরবানি করবেন? একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোরবানি করবেন। এই পয়েন্টে এসে মক্কার কাফেররা আলাদা হয়ে গেছে। তারা আল্লাহ রসুলের এই দাওয়াত তারা গ্রহণ করতে পারেনি এবং এই শর্ত তারা পূরণ করতে পারেনি। আরেকটা শর্ত আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম আছে। আপনারা জানেন না আল্লাহ তাআলার সিফাতি নাম আছে, 99টা নাম আছে। আল্লাহু সামিউন, আল্লাহ তাআলা সব কিছু শোনেন। আল্লাহু বাসীরুন, আল্লাহ তাআলা সব কিছু দেখেন। সামিউন, বাসীর, এরকম আরও 99টা নাম আল্লাহর আছে। এই 99টা নামের উপরে বিশ্বাস রাখতে হবে। কোনো আমলের কথা কিন্তু আমি বলছি না, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে সেটার কথা বলছি না, কিন্তু আমি বলছি বিশ্বাসের এই স্তর আপনার মনের ভিতরে সেট আপ দিয়ে রাখতে হবে যে আল্লাহর 99টা নাম আছে, এই 99টা নামের উপরে আমি বিশ্বাস করি 100-তে 100। সবচেয়ে কঠিন বিষয়টি হচ্ছে যে এই বিশ্বাসের মধ্যে আল্লাহ তাআলা চান যে বিশ্বাসটা হইতে হবে 100-তে 100। আপনি যদি 100-তে 99 বিশ্বাস করেন আর 1 যদি অবিশ্বাস করেন বা 1 যদি পরিপূর্ণ না করেন, তাহলেও আপনার ঈমান হবে না। এই ঈমান লাগবে কততে কত? 100-তে 100 ঈমান লাগবে। আল্লাহু সামিউন, আল্লাহ তাআলা সব কিছু শোনেন। আমরা কি আল্লাহ তাআলাকে এইভাবে বিশ্বাস করি? আল্লাহ তাআলা সব কিছু দেখেন, আমরা কি আল্লাহ তাআলাকে এইভাবে 100-তে 100 বিশ্বাস করি? যদি আমরা বিশ্বাস করতাম তাহলে মাপে কম দেয় কেমনে? যখন মাপে কম দেয় তখন লোকচক্ষুর অন্তরালে যখন মানুষ যায়, লোকচক্ষুর অন্তরালে, লোকচক্ষুর সামনে যখন থাকে তখন তার চেহারা থাকে একরকম, তার আমল থাকে একরকম, তার কার্যক্রমের গণ্ডি থাকে একরকম। যখন লোকচক্ষুর অন্তরালে যখন যায় তখন তার অবস্থা ভিন্ন রকম হয়ে যায়। তাহলে এই যাদের লোকচক্ষুর অন্তরালে গেলে যাদের অবস্থা ভিন্ন হয়, তারা কি আল্লাহু সামিউন আল্লাহু বাসীরুন এর উপরে তারা কি বিশ্বাস স্থাপন করে? না, করে না। তাহলে তাদের ঈমান কিভাবে হলো?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না, জিনাকারী যখন জিনা করে তখন তার ঈমান থাকে না, যখন ঘুষ খায় তখন তার ঈমান তার সাথে থাকে না, যখন সুদ গ্রহণ করে বা সুদ দেয় তখন তার ঈমান থাকে না। কেন থাকে না? যে সে আল্লাহ তাআলা যে সব কিছু দেখেন এবং শোনেন, এই কথার উপরে বিশ্বাস তার ভিতরে, বিশ্বাসের যে ব্যারোমিটার, এই বিশ্বাসের ব্যারোমিটার তার কমে গেছে। আর কমে যাওয়ার সাথে সাথে সে খারাজা আন দায়রাতিল ঈমান, সে ঈমান থেকে বের হয়ে গেছে। আর ঈমান থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে তার এই অপকর্মগুলো, এই কাজগুলো তার ঘটেছে। আচ্ছা বলেন, একটা মানুষ যদি ঈমান থেকে বের হয়ে যায় তার কোন কোন জায়গায় সমস্যা হয় জানেন? এক নম্বরে, তার স্ত্রী যদি খাঁটি মুসলমান হয় আর এ যদি ঈমান থেকে খারিজ হয়ে যায়, তাহলে স্ত্রী তার স্ত্রী আর স্ত্রী থাকে না। থাকে? হ্যাঁ থাকে। কারণ মুসলমানের সাথে আর কাফেরের সাথে কি বিবাহ বন্ধন কি থাকে? বিবাহ বন্ধন থাকে না। আমি কিন্তু ঈমানের কথা বলছি, আমি কিন্তু শিরকের কথা বলছি। আপনি যখন শিরকের সাথে যখন আপনি জড়িয়ে যাবেন তখন আপনার বিভিন্ন ধরনের কারণ আপনি মুসলিম হওয়ার কারণে কতগুলো সুবিধা নিচ্ছেন আপনি কি জানেন? মুসলিম নাম ধরার কারণে আপনি কতগুলো সুবিধা নিচ্ছেন। আপনি মুসলিম হওয়ার কারণে বিশ্বের 1/3 হলো মুসলমান বা তার চাইতেও বেশি, তাই না? তাহলে আপনি একটা কমিউনিটির সাথে আপনি নিজেকে জড়াই নিচ্ছেন এবং কিছু কিছু শর্ত আপনার উপরে আরোপিত হচ্ছে, আবার কিছু কিছু শর্ত থেকে আপনি নিজেকে মুক্ত করে নিচ্ছেন এই মুসলিম পরিচয় দেওয়ার কারণে। আপনি একটা পাসপোর্ট পেয়েছেন, আপনি মুসলিম যে পারিবারিক আইন, এই মুসলিম পারিবারিক আইনের ভিতরে আপনি জড়িয়ে অনেকগুলো সুবিধা আপনি মুসলিম হওয়ার কারণে আপনি নিছেন। কিন্তু আপনি যখন এই শিরকের সাথে আপনি যখন জড়িত হচ্ছেন তখন আপনার সেই সুযোগগুলো থেকে আপনি বঞ্চিত হবেন, এটাই স্বাভাবিক। সম্মানিত আল্লাহর মেহমানবৃন্দ, তাহলে আমরা ঈমান সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। এখন এই ঈমান একটা শক্তি, ঈমান একটা শক্তি, এটা কঠিন জিনিস। এই জিনিসকে যদি আপনি মনের ভিতরে লালন করে রাখেন এবং এইটাকে যদি কোনো পাহারাদার নিযুক্ত না করেন, তাহলে এই ঈমান এটা ইঁদুরে খেয়ে ফেলবে, এই ঈমান নষ্ট হয়ে যাবে। এই ঈমানের আলোটা আস্তে আস্তে নিষ্প্রভ হতে থাকবে, নিষ্প্রভ হতে 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 একসময় ধাপ করে নিভে যাবে। এই জন্যে ঈমান গ্রহণ, আমরা তো মনে হয় যে আমরা সকলেই ঈমানের সাথে একমত হয়েছে না? আমি আবার স্মরণ করাই দিই, সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস, তারপরে আর কি বললাম, সকল কিছু আল্লাহর তরফ থেকে হয়, ভালো মন্দ সব কিছু আল্লাহর তরফ থেকে হয়, এই কথার উপরে আমরা 100% বিশ্বাস করলাম। এবং সকল ইবাদতের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এই কথার উপরেও আমরা স্বীকৃতি দিছি না দেই নাই? আমরা দিছি। আমরা সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য করি। সর্বশেষ যেটা বললাম যে আল্লাহর যে সিফাতি নাম আছে, আল্লাহু সামিউন, আল্লাহু বাসিরুন, আল্লাহ সব কিছু দেখেন শোনেন। আমাদের কষ্ট হইলেও আমরা আমার মনের ভিতরে এই যে ঈমান বা এই যে বিশ্বাস যে আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শোনেন, আমি যখন লোকচক্ষুর অন্তরালে যাব তখনও আল্লাহ তাআলা আমাকে দেখছেন না? লোকচক্ষুর অন্তরাল বুঝেন? হ্যাঁ, যখন দুনিয়ার কোনো মানুষ আপনাকে দেখেন না, দুনিয়ার কোনো মানুষ আপনাকে দেখছেন না, এমন এক জায়গায় আপনি গেছেন, সেখানে আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। এই বিশ্বাস যদি আপনি অন্তরে স্থান দিতে পারেন তাহলে মনে করবেন যে আপনি সাকসেস, আপনি মোমেন, আপনি মুসলমান। তাহলে বিশ্বাসের যে এই স্তরগুলো, বিশ্বাসের যে এই শাখাগুলোকে সমন্বয় করে আপনি যদি অন্তরের ভিতরে খালি রেখে দেন, তাহলে এটা আস্তে 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 কী হয়ে যাবে? ছুটে যাবে, সরে যাবে। কারণ এটা মানুষের স্বভাব, মানুষের কাজ। আপনার কি করতে হবে? এইগুলোকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ইবাদতের এই বেড়াগুলো দিয়েছেন, নামাজ, রোজা, যাকাত এবং সর্বশেষ হলো হজ। এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার এই ঈমানটা তাজা থাকবে, ঈমান শক্তিশালী হবে, ঈমানের আলো আস্তে 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 আরও উজ্জ্বল হতে থাকবে। আর যদি এই ইবাদতগুলো যদি আপনি ঢিল দিয়ে দেন, ইবাদতগুলো যদি আপনি না করেন, তাহলে আস্তে 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 আপনার ভিতরে যে ঈমান নামক জিনিসটি, যেই মহামূল্যবান জিনিসটি আপনি সঞ্চয় করে রেখেছেন,
এটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কি বলেন, ঠিক না? নামাজ, নামাজ ইমানকে তাজা রাখে। এ সম্পর্কে একটা দীর্ঘ আলোচনা দরকার যে নামাজ কিভাবে ইমানকে তাজা রাখে। নামাজের জন্যে আপনাকে দুটো জিনিস করতে হবে। একটা হলো নামাজের আগের একটা কাজ, যে কাজের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা, শারীরিক পরিচ্ছন্নতা অনেকগুলোই আছে যেগুলো আপনারা জানেন। তাহলে আল্লাহ পবিত্র, আল্লাহর সাথে আপনি সাক্ষাৎ করতে যাবেন, এজন্য আপনাকে কি হইতে হবে? আপনাকে পবিত্র হতে হবে। মানসিকভাবে আপনাকে প্রস্তুত রাখতে হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনার আল্লাহর সামনে দুনিয়ার সকল সম্পর্ক ছিন্ন করে দিয়ে একমাত্র মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, এই কাবার মালিকের দিকে আপনাকে আপনাকে মুতাওয়াজ্জি হয়ে তারপরে আপনি সূরা ফাতিহা পড়তে হবে। নামাজের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই আওয়াজ ধ্বনিগুলো দিতে হবে। সিজদায় যাওয়ার সময়, আসার সময় কি করেন আমরা তো নামাজের যে নির্দিষ্ট কার্যক্রমগুলো আছে আমরা এটা জানি। তো এইভাবে করার মাধ্যমে আল্লাহ রসুল বলছেন যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার উদাহরণ হলো কারো ঘরের সামনে যদি একটা পুকুর থাকে আর সেই পুকুরে যদি সে 5 বার গোসল করে, হাল ইয়াবকা ফি জাসাদিহি দানাসুন, তাহলে তার শরীরের মধ্যে কি কোনো নাপাকি, কোনো আবর্জনা তার শরীরের ভিতর থাকতে পারে? বলে না, থাকতে পারে না। হ্যাঁ, লা ইয়াবকা ফি দারানিহি শাইউন, যে তার শরীরের ভিতরে কোনো ধরনের কোনো অপবিত্রতা তার শরীরের ভিতর থাকতে পারে না। বলে হাযা মাসালুস সালাহ, আর এটাই হচ্ছে নামাজের উদাহরণ। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে, as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ, তাহলে এইভাবে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে 5 ওয়াক্ত সালাত যদি আপনি আদায় করেন, 5 ওয়াক্ত সালাত যদি আপনি আদায় করেন, তাহলে নিশ্চয়ই এই 5 ওয়াক্ত সালাত আপনার ইমানকে পাহারা দিবে না? দিবে না? আপনার ইমানকে পাহারা দিবে। আচ্ছা, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে 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 যখন একটা বছর যখন আসে, রোজার মাস যখন আসে, তখন এই রোজার মাস আপনার ইমানকে আরও কি করে? আরও ঘষা মাজা করে আপনার ইমানকে আরও তাজা করে, আরও শক্তিশালী করে এবং আরও প্রস্ফুটিত করে। আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদের জন্য এই জন্যই ফরজ করা হয়েছে যেন তোমরা বেশি আল্লাহ ভীরু হতে পারো। তাহলে রোজা আমাদের ইমানকে কিভাবে শক্তিশালী করে, এটা আপনারা রোজার মাসের ওয়াজের মধ্যে বহু শোনেন যে রোজা কিভাবে, দুনিয়ায় কেউ আপনাকে দেখছে না, সেই সময় আল্লাহ তাআলাকে ভয় করে, আপনার পছন্দনীয় খাবার সামনে থাকার পরেও আপনি এই সমস্ত জিনিস বর্জন করেন একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। এই রোজার মাসের একটি মাস আপনি যখন এই রোজা যখন আপনি পালন করেন, তাহলে আপনার ইমানের জন্য এটা পাহারা হচ্ছে না? হচ্ছে না? 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে একটা বছর যখন আসে, একটা বছরের ভিতরে একটা মাস যখন আপনি এরকম ইমানকে চর্চা করেন, তাহলে আপনার ভিতরে যে সঞ্চিত যে ইমান, সেই ইমানের শক্তি আরও বেশি হয় না? হয় না? আরও বেশি হয়। এবং আপনার ইমানের পাহারা দেওয়ার জন্য এটা একটা ব্যবস্থা। আরেকটি ব্যবস্থা রয়েছে জাকাত। রমজান মাসে আপনি জাকাত দেন, দেখেন মানুষের জানের চাইতেও তার মালের প্রতি মায়া বেশি না কম? তাহলে সম্পদের প্রতি মহব্বত, এটা কি মানুষের স্বভাবগত? এই সম্পদের প্রতি মহব্বত আমাদের আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ-যাহাবি ওয়াল ফিদ্দা, এরকম আল্লাহ তাআলা কতগুলো জিনিসের কথা বলেছেন যে এই জিনিসগুলোর প্রতি মহব্বত মানুষের স্বভাবগত। কি? যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, মহিলাদের প্রতি বা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা, ছেলে সন্তানদের প্রতি আকর্ষণ, এবং ওয়াল কানাতিরিল মুকান্তারা, রাশি রাশি সম্পদ, এর প্রতি আকর্ষণ। এই আকর্ষণগুলো তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এগুলোর প্রতি মানুষের আকর্ষণ স্বাভাবিকভাবেই আছে। তাহলে এই সম্পদের প্রতি আকর্ষণ নিজের জানের চাইতেও বেশি। এখন সেই যে বেশি, এই বেশিটা আল্লাহর প্রতি মহব্বত এবং ভালোবাসার চাইতে বেশি না কম, এটার পরীক্ষার দরকার আছে না নাই? যদি এই পরীক্ষাটুক না হয়, তাহলে আপনার ইমান কিন্তু ইঁদুরে খেয়ে ফেলবে। এজন্যে আপনার সম্পদের প্রতি মহব্বত থাকবে, এটা আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, এটা আপনার জন্য কোনো খারাপ কিছু না। কিন্তু সেই মহব্বত যেন ইসের চাইতে বেশি না হয়, আল্লাহর মহব্বতের চাইতে, আল্লাহর নির্দেশের সামনে যেন, নির্দেশের চাইতে যেন এটা বেশি না হয়, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। তাহলে এখন আপনি যখন এই রাশি রাশি সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ যখন আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্যে যখন আপনি এটা
গরিবদেরকে দান করে দিবেন নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট পদ্ধতিতে, আপনার প্রমাণিত হবে যে আপনি সম্পদকে ভালোবাসেন, কিন্তু আল্লাহর নির্দেশের চাইতে বেশি নয়। আল্লাহর নির্দেশকে আপনি বেশি ভালোবাসেন, সম্পদকে বেশি ভালোবাসেন না। তাহলে এই যে আপনার এইভাবে যদি আপনি যাকাত প্রদান করেন, আল্লাহ তাআলা বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, হে নবী আপনি এই আপনার উম্মতদের কাছ থেকে সম্পদ আপনি গ্রহণ করুন এবং গরিবদের মধ্যে এটা বণ্টন করে দিন। তাহলে দুইটা উপকার হবে। এক নম্বরে উপকার হবে আপনার আত্মার পবিত্রতা হবে। কিসের পবিত্রতা হবে? আত্মার পবিত্রতা হবে। এবং সম্পদের যে বাহ্যিক যে কিছু কিছু সন্দেহ বা কিছু কিছু বিষয় থাকে, সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি আপনি যাকাত দেন। তাহলে এই যাকাতের মাধ্যমে আপনার ইমানের পরিচর্যা হচ্ছে না? হচ্ছে না। সর্বশেষ হচ্ছে হজ। হজ ইমানকে শক্তিশালী করে না দুর্বল করে? হজের মধ্যে সকল কার্যক্রম কার সাথে সম্পর্ক? হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নির্ধারিত। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষিত। ইব্রাহিম আলাইহিস সালাম কি? পরীক্ষিত। এবং আল্লাহর উপরে 100তে 100 বিশ্বাসের ব্যাপারে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো জুড়ি নাই। তার সার্টিফিকেট রব্বুল আলামিন দিয়েছেন যে আমি যখন বলেছি ইব্রাহিমকে তুমি আত্মসমর্পণ করো, তো তিনি কি বলেছেন? আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আল্লাহর পরীক্ষায়, ইমানের পরীক্ষায় কততে কত নম্বর পেয়েছেন? এটা কি জান্নে কইতেছেন না জান্নে কইতেছেন? হ্যাঁ, এই ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের পরীক্ষায় কত নম্বর পাইছেন? 99, 99.5, 100তে 100 নম্বর পেয়েছেন। বরং যদি আপনার আল্লাহর হাতে যদি এর চাইতে বেশি নম্বর থাকতো তাহলে বেশিও দিয়ে দিতেন। মানে আল্লাহ তাআলা কতগুলো সার্টিফিকেট এই পরিবারের ব্যাপারে দিয়েছেন, কিভাবে তারা পরীক্ষায় তারা পাশ করেছেন এবং কিভাবে তারা পরীক্ষায় 100তে 100 নম্বর পেয়েছেন আপনারা জানেন। কিছু কিছু আলোচনা করেছি, আরও কিছু কিছু সামনে আছে ইনশাআল্লাহ। তাহলে এইভাবে আপনার নামাজ, রোজা, যাকাত এবং হজ, এই 3টা কার্যক্রম, হজ জীবনের ভিতরে একবার, এটা হলো বিসিএস, এটাকে বিসিএস পরীক্ষা। এবং এই পরীক্ষার মাধ্যমে আপনি মুহসিন হবেন। কি হবেন? জোরে বলেন। মুহসিন হবেন, মানে একটা অনারেবল ডিগ্রি আপনি এটার মাধ্যমে দিবেন, যেটা একমাত্র হজের মাধ্যমে পাওয়া সম্ভব। তাহলে এই ইবাদতগুলো যদি আপনি করেন তাহলে আপনার ইমানকে পাহারা দেওয়া হবে, ইমানকে পাহারা দেওয়া হবে। আপনি যদি এই ইবাদতগুলোর সাথে আপনি সংশ্লিষ্ট না থাকেন তাহলে আপনার ইমান আপনার জ্বালানি ছাড়া যেরকম আগুন আস্তে 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 নিষ্প্রভ হয়ে যায়, আপনার এই ইবাদতগুলো ছাড়া আপনার ইমান কি হয়ে যাবে? আস্তে আস্তে নিষ্প্রভ হবে। এবং ওই যে হ্যাসাক লাইট দেখছেন ছোটোকালে, এই হ্যাসাক লাইটের মতো আস্তে আস্তে ফুস করে নিভা যাবে, ইমান আর থাকবে না। অনেকেই বলে নামাজ না পড়লে হবে কি? আমার ইমান ঠিক আছে। রোজা না রাখলে হবে কি? আমার ইমান ঠিক আছে। এই কথাগুলোর সাথে কি আপনারা একমত? কোনো অবস্থাতেই একমত হওয়া যায় না। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ থেকে শুরু করে সকল আইম্মারা বলছেন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে আবার ঈমান কি হয়? ঈমান কমে। কমতে 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 ঈমান একদম নিঃশেষ হয়ে যায়। আর ঈমান নিঃশেষ হয় কি কারণে? ইবাদতের কারণে। ইবাদত যদি দুর্বল হয় ঈমান দুর্বল, ইবাদত যদি শক্তিশালী হয় তাহলে আপনার ঈমান শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ঈমানের যে বিষয়গুলো বললাম, এই ঈমানের বিষয়গুলো যেন আমাদের ভিতরে থাকে, এবং এটা যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার 1 লাখা হয়ে গেছে। এখন আপনি যে ইবাদতগুলো করবেন সেই ইবাদতগুলো ইনশাআল্লাহ বাম পাশের যে অঙ্ক অর্থাৎ ঈমান, এটা শক্তিশালী হবে, বৃদ্ধি হবে এবং রব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।